ভালোবাসার যদি কোনো বয়স না থাকে তাহলে বিয়েরই বা কেন হবে? দুটো মানুষের একসঙ্গে পথ চলার শুরু যে কোনো বয়সেই হতে পারে। 61 বছরে পৌঁছে ঘর বেঁধেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। 51তে পৌঁছে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু এখনো একটি বয়সের পর বিয়ে করলে কিছু প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে। একটু বেশি বয়সে বিয়ে এবং সঙ্গিনীকে পাশে নিয়ে চলার ক্ষেত্রে ভালোবাসা বাধা না হলেও সুখের পথে শরীর কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন কেউ কেউ। কারণ একটি বয়সের পর পুরুষের শরীরে হরমোনের খেলাই বদলে যায়, শরীরের শক্তি কমে। সেই সমস্যারই সমাধান করতে পারে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। এর কাজ অনেক। শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তা যেমন প্রজননে সাহায্য করতে পারে, তেমনি বন্ধ্যাত্বের সমস্যাও দূর করতে পারে। নানা অসুখ বিসুখে ভুগে বয়সকালে হোক বা কম বয়সে যে পুরুষের শরীরে হরমোনের গোলমাল দেখা দিয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, তার শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হতে পারে টেস্টোস্টেরন থেরাপি। এই থেরাপি করালে পেশির শক্তি বাড়ে, শরীরে বল ফিরে আসে। টেস্টোস্টেরন হরমোন অনেক মহিলাও নেন, বিশেষ করে শরীরের শক্তি বাড়াতে অ্যাথলিটরা এমন থেরাপি নিয়ে থাকেন। আসলে টেস্টোস্টেরন হরমোন থেরাপির মূল কাজই হলো শক্তি বৃদ্ধি করা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শুক্রাণু নষ্ট হতে পারে, তখন এই থেরাপিটি ভরসা হতে পারে। তবে এই থেরাপির কিছু ক্ষতিকারক দিকও আছে। হার্টের রোগ থাকলে এই থেরাপি না করাই পরামর্শ দেন চিকিৎসকরা। রক্তের ঘনত্ব আচমকাই বাড়িয়ে দিতে পারে এই থেরাপি। এছাড়াও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। অতিরিক্ত টেস্টোস্টেরন টানা নিতে থাকলে ত্বকে ব্রণ, ফুসকুড়ি দেখা দেবে, রাতের ঘুমের সমস্যা হবে, রক্তচাপের ওঠানামা চলতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।